আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুটি মজার অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিব। যে অ্যাপ দুটির মাধ্যমে আপনারা আপনার ফোনের কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের লুকসটাও বেশ কিছুটা পরিবর্তন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেই অ্যাপস দুটি কী। আমার চ্যানেল টেক ইনফো বাই হিমেলে আপনাদেরকে স্বাগতম। প্রথম যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে আইকন চেঞ্জার। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের ডিফল্ট যে আইকনগুলো আছে সেই আইকনগুলো চাইলেই খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের নিজের ইচ্ছা মতন। চাইলে আপনারা আপনাদের ছবি দিয়েও সেই আইকন পরিবর্তন করতে পারেন। এর ভিতরে ডিফল্টভাবে যে আইকনগুলো দেওয়া আছে সেই আইকনগুলো দিয়েও আপনাদের ফোনের আইকনগুলো পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপসটি কীভাবে কাজ করে। প্রথমে আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি আমরা প্লে স্টোরে পাবো না। এই অ্যাপসটি আমাদের ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে আইকন চেঞ্জার এপিকে লিখে সার্চ করতে হবে, তাহলে আমরা এই যে অ্যাপসটি পেয়ে যাব। দেন ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আমি এখন আমার আইকন চেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আইকন চেঞ্জার কাস্টমাইজ ইউর অ্যাপ। এই অ্যাপটি ওপেন করার পরে আপনাদের ফোনে ইনস্টল করা যে অ্যাপগুলো আছে সেই ডিফল্ট অ্যাপগুলো আপনাদের ফোনে এখানে শো করবে। শো করার পরে আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন। সাপোজ আমি আমার জিমেইল আইকনটি চেঞ্জ করতে চাচ্ছি। এখন আমি আমার এই জিমেইল আইকনটি ওপেন করে নিলাম এবং আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে চেঞ্জ আইকন, ডান পাশে লেখা আছে অ্যাড লঞ্চ গিফট। আপনারা চাইলে এই লাইব্রেরি থেকে আপনারা যে কোনো ধরনের আইকন আপনাদের পছন্দ মতন আপনারা চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনাদের এই যে ফটোসে ক্লিক করলে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে আপনাদের এই জিমেইলের আইকনটি চেঞ্জ করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আইকনটি চেঞ্জ করতে হবে। প্রথমে আপনারা লাইব্রেরিতে ক্লিক করবেন, করে সাপোজ ধরেন যে আপনার এই জিমেইলের আইকনটি চেঞ্জ করে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছি যে যাদের মতন একটা আইকন রয়েছে এই আইকনটিতে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে জিমেইলের আইকনটি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হওয়ার পরে আপনাদের ওকে করতে হবে। এখানে চেঞ্জিং দ্য নিউ আইকন, এখানে আইকনটি চেঞ্জ হচ্ছে, কিছুটা সময় নেবে। হয়ে গেছে অ্যাড টু হোম স্ক্রিন। এখন এখানে আপনারা যদি অ্যাড দেন, তারপরে নিচে দেখতে পাচ্ছি চেঞ্জ নেক্সট আইকন, এখানে ক্লিক করলেই আইকনটি ক্রিয়েট হয়ে যাবে। আমি এই অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আইকনটি কি হয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছি এই যে জিমেইল লেখা আছে, দেখেন জিমেইলের এই আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এখন এটা যদি জিমেইল ওপেন করেন তাহলে আপনাদের নর্মাল জিমেইলে নিয়ে যাবে, কিন্তু আইকনটি দেখাবে চেঞ্জ। আশা করি এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনকে কিছুটা নতুনত্বের লুক দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী অ্যাপসটি কি। পরবর্তী আমি যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে অটোমাস এইচডি। এই অটোমাস এইচডি বাস্তব জীবনে খুব বেশি কাজে না লাগলেও আপনারা চাইলে খুব সহজে আপনাদের ওয়ালপেপারকে নতুনত্বের একটি ভাব দিতে পারেন। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের গুগলে গিয়ে এই নাম লিখে সার্চ করে গুগল থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখন আমি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি কিভাবে কাজ করে সেটি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল নাম্বার, প্র্যাকটিক্যাল সাইজ, প্র্যাকটিক্যাল লেন্থ এগুলো চেঞ্জ করতে পারবেন। মিউজিক অন অফ করতে পারবেন, অটো প্লে করতে পারবেন। আপনারা চুজ কালার চুজ করতে পারবেন। আপনারা চাইলে এখানে নিয়ন কালারটা দেখতে পারেন, অথবা ন্যাচারাল কালারটা দেখতে পারেন, অথবা ক্রিস্টাল কালারটা দেখতে পারেন। এখানে আমি নিয়ন কালারটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি একটু ব্যাক যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কালারে গিয়ে ন্যাচারে ক্লিক করতেছি। সেট অ্যাজ লাইভ ওয়ালপেপার, অ্যাপ্লাই লক অ্যান্ড হোম স্ক্রিন। যাওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ালপেপারে এটি সেট হয়ে গিয়েছে অটোমাস এইচডি। আশা করি এই দুটি অ্যাপস আপনাদের বেশ পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো করে রাখতে পারেন এরকম আরও অসংখ্য টিপসের জন্য। এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সেই মতন আল্লাহ হাফেজ।